বগুড়ায় কোরবানির ঠিক আগ মুহূর্তে হাত থেকে ছুটে গিয়ে বাঁচার শেষ চেষ্টা করছে গরুটি। ছুটে তো বেঁচে গিয়েছে, তবে গন্তব্য অজানা। মায়ের আশ্রয় নিরাপদ মনে করে ছুটে যায় মায়ের কাছেই। গরুর পেছনে ছুটে ক্রেতাও হাজির হয় শহরের ঠনঠনিয়া এলাকার ওই বাড়িতেই। তবে শত চেষ্টা করেও গরু আনতে না পারায় শেষমেশ মা সহ কোরবানির গরু নিয়ে আসেন সূত্রাপুরে কোরবানির নির্ধারিত স্থানে। ক্রেতা জানান, ঈদের আগের দিন কোরবানির গরু কিনে নিয়ে আসতে ব্যর্থ হলে গরুর মাকে সহ নিয়ে আসতে হয়। ঈদের দিন সকালে কোরবানির জন্য গরুটি বের করলে আবারও লাফালাফি শুরু করে। এক পর্যায়ে ছুরির নিচ থেকে উঠে যায় গরুটি। গরুটাকে নেওয়ার সময় আমি গরুটাকে আনতে পারি না। গরুটাকে আনতে গেলে মানে তাকে আমি যে পিক আপ উঠাবো, সে উঠে না, একবার শুয়ে পড়ে। সেই গরুটাকে ওই মাটাকে সামনে নিয়ে এই গরুটা ওর পিছে পিছে নিয়ে আসে আমার বাড়ি পর্যন্ত। নিয়ে এসে কোনো রকমে কষ্ট করে সে গরুটাকে রেখে দিই। রেখে দেওয়ার পরে আজকে যখন আমি কোরবানির জন্য যখন আমরা সবাই বের করি, তখন দড়ি খুলতে সে এমন দৌড় দিল, আমরা গোটাল স্টপ কোয়ার্টার একদম মনে করেন যে এখান থেকে পিটিআই মোড় ওর বাড়ি পর্যন্ত ওর পিছে পিছে গেছি, কিন্তু গরুকে আমরা আটকাইতে পারিনি, ধরতে পারিনি। গরুর বাসায় চলে গেছে ওইটাকে 3-4 কিলো। সেখান থেকে ওর মাকে সঙ্গে করে নিয়ে আমি গরুটাকে আবার নিয়ে এসে এই মাত্র তাকে জবাই করলাম, দেরি করলাম আর কুরবানি দিলাম। আর গরুর বিক্রেতা জানান, প্রায় 50টি গরু একসাথে থাকে। সেখান থেকে দলছুট হয়ে গরু এমন ভিন্ন আচরণ করছে। তিনি জানান, গেল রোজার ঈদে এই গরুটি হারিয়ে যায়। তার ধারণা, গরু জবাই করার উদ্দেশ্যে নিয়ে গেলেও তাকে আটকে রাখতে ব্যর্থ হয় চোরচক্র। পৃথিবীতে মায়ের ভালোবাসা সবচেয়ে বড়। এই মায়ের টানে মনে করেন মায়ের কাছেই সবাই থাকতে চায়। মা ছাড়া এই আলাদা মানে কোনো সময় হয় না। ছেড়ে দিলে একসঙ্গে মায়ের সঙ্গে খায়, বেড়ায়, মানে দলবদ্ধ হয়ে থাকে। এরা একা একা কিছু নিয়ে আসলে আবার রশি টসি ছিঁড়ে আবার বাসায় মায়ের কাছেই যায় দাঁড়ায়। তো ওই জন্য মাও সঙ্গে নিয়ে এখানে নিয়ে আসলাম। বিভিন্ন জায়গায় ওই যে ময়লা টয়লা ফেলে এগুলি খুঁটে খাটে খায়। এখন ওখান থেকে কিভাবে নিচ্ছে তারা আমরা জানি না, কিন্তু আমরা খোঁজাখুঁজি করে গরুটার সন্ধান পাই না। যখন রাত 12টায় রশি সহ গলায় ছিঁড়ে আসলো, তখন ভাবলাম যে গরুটার তো কেউ আটকাছে, তাছাড়া এর গলায় রশি কেন। তো পরে শুনলাম যে এইদিকে মানে খান্দারের এইদিকে কে জেনে ধরছিল। তো ওনারাও চেষ্টা করছে হয়তো জবাই করার, মানে পারেনি। কোরবানির দিনে গরুর এমন ভিন্ন আচরণ দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়দের। অন্যান্য গরু কোরবানির কয়েক ঘন্টা পর আবারও মা সহ গরু নিয়ে এসে কোরবানি দিচ্ছেন। সেটি দেখতে ভিড় করেন এলাকাবাসী। তারা জানান, গরুর এমন আচরণ আগে কখনো দেখেননি। একদম প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে আমার যেখানে সূত্রপুর থেকে স্টাফ কোয়ার্টার মালতিনগর, সেখানে গেছে একদম মায়ের কাছে। গরু চাকুর উপর নিচ থেকে উঠে দৌড় দিছে একেবারে, মানে গরুর বাড়ি পর্যন্ত চলে গেছে। কোরবানির পশু ও মায়ের এই ভালোবাসা দেখে স্থানীয়রা আবেগ আপ্লুত। কোরবানির পর ভালোবাসার এই বিচ্ছেদ দেখে সবার চোখ জলে ছলছল। রাজীব সেলিম, এখন, বগুড়া।